হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আপনার একটি বিনীত অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দেন। এখন সবথেকে একটি আলোচ্য বিষয় যেটি উঠে এসেছে পরীক্ষার্থীদের কাছে, সেটি হলো মাদ্রাসা সার্ভিস কমিশন। এই মাদ্রাসা সার্ভিস কমিশন 7 SLST পরীক্ষা নিয়েছিল, প্রায় 1 বছর হতে চলল। তার ফলাফল সম্পর্কেও তারা পূবের কলম পত্রিকায় একটি লেখা দিয়েছিল যে তারা সামনের সপ্তাহে রেজাল্ট বের করবে, কিন্তু সেটি তারা বের করতে পারেনি। আরও নতুন একটি সপ্তাহ শুরু হয়ে গেছে। রবি, সোম, মঙ্গল, আজকে মঙ্গল অতিবাহিত হতে যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবারের আজকের রাতটুকুন পেরিয়ে গেলেই বুধবারের সকাল চলে আসবে। অর্থাৎ রেজাল্ট কী হবে আমরা কেউ বলতে পারছি না। তবে আমি এটুকু আশা করছি বা খবর পাচ্ছি যে এই সপ্তাহের মধ্যে ওনারা রেজাল্ট বের করে দেবেন এবং কিছু সমস্যা টেকনিক্যালগত প্রবলেম থাকার কারণে হয়তো তারা রেজাল্ট বের করতে পারেননি। তবে আশা করি তারা রেজাল্ট এই সপ্তাহের মধ্যে বের করে দেবেন। আর আরেকটা প্রসঙ্গ এই মুহূর্তে দানা বানছে, সেটা হচ্ছে সিট আপডেট হবে কি না। এটিও কিন্তু একটি বেশ জোরালো প্রশ্ন সকলের কাছে যে সিট আপডেট হবে কি না। যখন 7 SLST পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েছিল তখন সেটা ছিল তাদের কাছে একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি তারা দিয়েছিল এবং সে টেন্টেটিভ ভ্যাকেন্সি তারা যে পরিমাণে সিট দিয়েছিল তার থেকে প্রতি বছরে মানে আগে যারা পরীক্ষা নিয়েছে তার থেকে সিট বৃদ্ধি হয়, এটা আমরা সকলেই জানি। আর যেহেতু দীর্ঘদিন ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের স্কুলগুলোতে অর্থাৎ মাদ্রাসা স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হয়নি, সেহেতু এখন শিক্ষক নিয়োগের যে পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে যে পরীক্ষা নিয়েছে তারা, সেখানে সিট বৃদ্ধি হবে এটা কিন্তু বলাই যায়। তাও সেটা সময় বলবে, দেখা যাক কী হয়। তবে আমাদের কাছে যতটুকুন খবর যে সিট একটা বাড়ার সম্ভাবনা আছে, সিট বাড়তে পারে। তবে তার সবার আগে প্রয়োজন রেজাল্ট, কবে রেজাল্ট দেবে এবং রেজাল্টটা যদি তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে তা নিয়োগের ক্ষেত্রেও তাদের একটা সম্ভাবনা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ একদিকে আপার প্রাইমারি নিয়োগ প্রায় শেষের মুখে, আপার প্রাইমারি এরপর নতুন বেরোবে, সেখান থেকে আবার কাউন্সেলিং শুরু হবে। তাই একদিকে আপার প্রাইমারি, একদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন, এই দুয়ের মধ্যে যদি খুব তাড়াতাড়ি এসএসসি নিয়োগ সংক্রান্ত বা মাদ্রাসা সার্ভিস কমিশন খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করে দেয় তাহলে হয়তো ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার্থীরা পাস করবে তারা কিন্তু ভাইবার জন্য প্রস্তুতি নেবে। তবে যাই হোক, দেখা যাক। এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহের মধ্যে আশা করা যায় রেজাল্ট বের হয়ে যাবে, এটা সম্ভাবনা প্রবল। আর সিট আপডেট করা একান্ত প্রয়োজন, কারণ দীর্ঘদিন ধরে মাদ্রাসা পরীক্ষা হয়নি, ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পায়নি, তাই এখানে সিট আপডেট হওয়াটা প্রয়োজন। দেখা যাক, তবে সিট আপডেট হওয়ার একটা সম্ভাবনা আছে, সবে আমাদের অনুমানের উপর নির্ভর করছে। আশা করছি সিট আপডেট হবে এবং সিট আপডেট হলে আমরা যারা পরীক্ষার্থী দিয়েছে তারা যে সংখ্যাটা ডাক পাচ্ছিল তার থেকে অনেকটা বেশি ডাক পাবে, এটা বলা যায়। তবে বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে এরকম নতুন নতুন খবর পেতে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।